সবারই একটা পছন্দের মানুষ থাকে, আর আমার সেই পছন্দের মানুষটাকে সেটা দেখবেন না আপনারা, তাকে দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে এই অবধি জানতাম না যে আমরা কোথায় যাব। তবে যখন গাড়ি থেকে বাড্ডা নামছিলাম আমাদের বাসার থেকে এসে, তখন জিজ্ঞাসা করছিলাম কোথায় যাব। তো বলতেছিল চলো আমরা গুলশান যাব। তো তখনও জানতাম না। তারপরে গাড়িতে যখন উঠি গুলশানের জন্য যাওয়ার জন্য, তখন শুনি যে রাত্রে খাবার খাওয়ার জন্য। তো বলতেছিলাম যে খাবার কেন বাইরে খেতে হবে রাত্রেবেলা, যেহেতু সেই মানুষটা অনেক বেশি পরিশ্রম করছে, এরপরে কিন্তু আমাদের নিয়ে বাইরে আসছে। তো তাকে বলার পরে সে বলতেছিল যে তোমাদের অনেক মন খারাপ ছিল, এই জন্য বাইরে বের হয়েছে, এখন ভালো লাগতেছে না, বারবার একই কথা বলতেছিল। তো আমি ওই মানুষটার দিকে আমি তাকিয়েছিলাম যে সে এত বেশি পরিশ্রম করে আর একজনের মুখে হাসি ফোটানোর জন্য সে ভেবে এগুলো বাইরে নিয়ে আসছে। তবে সেই মানুষটাকে তো অবশ্যই আপনারা দেখতে চান, তাই না? সে কে? তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। তো এরপরে কিন্তু টুকিটাকি কিছু কেনাকাটা করে আসছিলাম, আর যেগুলো ফ্রিজে রাখবে এগুলো আর কি বের করতেছিলাম। তো সেজন্যই দেখেছি। তবে মেয়েদের এখানে অনেক স্পেশাল একটা জিনিস, যে জিনিসটা অনেক দামি, সেটা হচ্ছে এটা। কারণ এটা রান্নাঘরে প্রত্যেকটা মেয়েরই অনেক দরকার। তো যাই হোক, এরপরে কিন্তু সকালবেলা আমলকির আচার করবো। তো এই জন্য আমলকিগুলো একটু কেচে নিব যাতে মশলাটা ঢুকে আচার বানানোর সময়। তবে আমলকিটা আচার বানানোর সময় কিন্তু একদম গলে গেছে, আমি বেশি হয়তো কেটে ফেলছিলাম, জানি না। তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এরপর কিন্তু আবারও ধুয়ে নিতে হবে, কারণ বাইরের বালু থাকতে পারে এটায়। তো এরপর ভাপিয়ে নিতেছিলাম ময়লাগুলো ফেলে বেছে, এরপর একটা ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু সকালের নাস্তা বানাচ্ছিলাম, কারণ ওটা ছিল একদম খুব সকালের ভিডিও, 8:30টার দিকে। তারপর 9:30টার দিকে আমি রুটি ভেজে সবাই মিলে নাস্তা করতে বসে গেলাম। তবে সবাই সারাদিন শুধু আমাকে বলে আমি নাকি খাই না। ভাই, যতটুকু পেটে আটবে ঠিক ততটুকুই খাবো, এর বেশি তো খাওয়া যাবে না, তাই না? তবে খেতে খেতে একটা সময় পেটটা বাস্ট হয়ে যাবে, তখন তার খাওয়া যাবে না। তো যাই হোক, এরপর কিন্তু দুপুরে টুকিটাকি রান্না করতেছিলাম। তবে এখানে চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে শসা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছের পেঁয়াজটা হালকা ভেজে নেব একটু লবণ দিয়ে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ। তো চিংড়ি মাছের মাথাগুলো আমাকে ফেলে দিতে বলছিলাম, আমি বেটে নিয়েছিলাম, কারণ এটা দিলে কিন্তু তরকারিটা আরও বেশি স্বাদ হবে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে শসাটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে, কারণ এতে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নেই। যদি একটু ঝোল চান তাহলে কিন্তু একটু পানি দিতে পারেন আমার মতো করে। তো সেই মানুষটাকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। তবে আমার চেয়ে অনেকে হয়তো অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করি। আপনারাও কিন্তু শেয়ার করতে পারেন আপনাদের ভালো লাগা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।